اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর এবং সাজত পেশ করছি যেই রব যেই মালিক দয়া করে মায়া করে গত জুমার ন্যায় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী মুসলমান ভাইয়েরা, আপনাদের মাঝে বিগত কয়েক জুমা গত 2 জুমা আলোচনা করতেছিলাম আলেম সম্পর্ক নিয়ে। আজকেও আমরা আলোচনা করতে চাই বাইহাকির 1581 নম্বর হাদিস। বাইহাকির 1581 নম্বর হাদিস এই থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হবে আও মুস্তামিআন, আলেমদের কথা মতন চলো, আলেমদের কথা মতন চলা। আলেমদের কথা মতন চললে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যাবে, জাহান্নাম জান্নাত এর পরিচয় পাওয়া যাবে। আলেমদের কথা মতন চললে শয়তানের পথ কোনটা সেটা জানা যাবে। যদি আলেমদের কথা মতন না চলা হয়, আলেমদের সাথে যদি সুসম্পর্ক না থাকে, আলেমদের সাথে যদি ভালোবাসা মোহাব্বত না থাকে, আলেমদের সাথে যদি বন্ধুত্ব না থাকে, তার পরিণতি কি হবে আজকে কোরআন থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আসল ব্যাপার হইল আলেমদের ভিতরেই, এর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে থাকেন। আলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, আর জ্ঞানী ব্যক্তিরাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো জানেন, ভালো চেনেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করেন এই আলেমরা। আমাদের সমাজে একটা প্রচলন আছে, আলেম বলতে শুধু এতটুকুই বুঝি মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদেরকে আলেম বলা হয়। আসলে আলেম তো হইল সবাই যারা প্রকৃত কোরআনের জ্ঞান রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী যাদের জ্ঞান আছে তাদেরকে আলেম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নিয়ে যারা রিসার্চ করে, গবেষণা করে, যাদের মেধার ভিতরে কোরআনের জ্ঞান বেশি আছে, কোরআন রিসার্চ করে, কোরআন নিয়ে গবেষণা করে, গবেষণা করার পরে যেই জ্ঞান অর্জন করতে পারে, কোরআন থেকে যেই জ্ঞান অর্জন করতে পারে তাদেরকে আলেম বলা হয়। সে হতে পারে মাদ্রাসা, সে হতে পারে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির লোকও হতে পারে। সাধারণ পাবলিক তারাও জ্ঞানের অধিকারী হতে পারে কোরআন থেকে। যারা কোরআন থেকে রিসার্চ করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, তাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করবেন। আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা বলেন তাদের কি হয়েছে, তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে। যারা কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন রিসার্চ করে না, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আপনি আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, রাত দিন 24 ঘন্টার ভিতরে কতটুকু সময় আমরা কোরআন নিয়ে রিসার্চ করি, কোরআন নিয়ে গবেষণা করি, কোরআন থেকে কতটুকু জ্ঞান অর্জন করতে চাই, কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি, সেটা আপনি আমি ভালো করেই জানি ইনশাআল্লাহ, ঠিক না? এখন কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হলে কোরআন পড়তে হবে। কোরআন পড়তে হলে কোনো জ্ঞানী ব্যক্তির কাছে যেতে হবে, কোনো আলেমের কাছে যেতে হবে। যদি সুন্দর করে যদি কোরআন পড়তে চাই, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে যদি আমরা কোরআন পড়তে পারি,
তাহলে কোরআন থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন সুন্দর করে পড়ো, থেমে থেমে পড়ো, বুঝে বুঝে পড়ো। যদি কোরআন বুঝে বুঝে পড়তে পারো তাহলে তোমার ভিতরে কিছু জ্ঞান আসবে, আর যে জ্ঞান দিয়ে তুমি তোমার নিজেকে বাঁচাতে পারবা, পরিবার বাঁচাতে পারবা, গোষ্ঠী জাতি দেশকে বাঁচাতে পারবা, সেই জ্ঞানটি যদি অর্জন করতে পারো তাহলে তুমি হবে একজন জ্ঞানীবান। আলেমদের কথা মতন যদি চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সরল সঠিক পথ দেখাবেন। তাগুদের পথ থেকে তোমাদেরকে ফিরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিমের উপর অটল রাখার জন্য তোমাদেরকে সাহায্য করবেন। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, এই কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে রিসার্চ করা, কোরআন পড়া, এটা প্রত্যেক মুসলমানের উপরে বাধ্যতামূলক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কোরআন ইলমে দ্বীন অর্জন করা, জ্ঞান অর্জন করা, এটা প্রত্যেক পুরুষ মুসলমান নরনারীর উপর ফরজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে বলছে, সমস্ত মাখলুক বলতে আশরাফুল মাখলুক যেটা বলা হয় মানুষ, এই মানুষ আর জিন জাতি কোরআন নিয়ে রিসার্চ করে। অন্য কোনো পশু প্রাণী এদের কোরআন নিয়ে রিসার্চ করার কোনো প্রয়োজন আসে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে সম্বোধন করে বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি, আমি রব, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে। এখন ইবাদত করতে হইলে, আল্লাহ তাআলা দাসত্ব করতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন ফলো করতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন বিধান মেনে চলতে হলে কোরআন পড়তে হবে বাধ্যতামূলক। এই জন্য কোরআন পড়া বাধ্যতামূলক। পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সবার উপর এটা বাধ্যতামূলক। ইহুদি খ্রিস্টান ওরাও কোরআন নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, ভালো ভালো পণ্ডিত ওদের ভিতরে আছে, কিন্তু ওরা গবেষণা করে কোনো কিছু নতুন কিছু আবিষ্কার করতে চায় এই জন্য। আর মুসলমান যত জ্ঞান অর্জন করবে তারা ততই লাভবান হবে, কারণ যেহেতু আর আমরা এক ইলাহা, আমরা এক আল্লাহ বিশ্বাসী। এই জন্য আমরা কারো কাছে শিরক করতে চাই না, কোনো মূর্তির কাছে মাথা নত করতে চাই না, কোনো মানুষের কাছে মাথা নত করতে চাই না, কোনো মাজারে গিয়ে কবরের কাছে মাথা নত করতে চাই না, কোনো পীরের কাছে পায়ে সিজদা করে মাথা নত করতে চাই না। আমরা এক ইলাহা, এক আল্লাহ বিশ্বাসী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তখনকার জালিমরা জুলুম বেশি মাত্রা ছড়াই গিয়েছিল, সীমা লঙ্ঘন করে ফেলছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তখন পাঠাইলেন, যাও মুসা, আমার আল্লাহ আমাকে যারা ভুলে গেছে, যারা বিভিন্ন রকমের রব হিসাবে গ্রহণ করে নিয়েছে, বিভিন্ন রকমের ভায়া মাধ্যম তারা সৃষ্টি করেছে, তুমি তাদেরকে ওই সমস্ত রবদের থেকে আমি রব আমার দিকে ফিরাই নিয়ে আসো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠাইলেন। বড় ইতিহাস সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন সীমা লঙ্ঘন করেছেন ফিরাউন, অত্যাচার জুলুম বেশিরভাগ করতেছে, দুর্বল জাতিকে তাদেরকে দাস বানিয়ে রাখতেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 42 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন, মুসা যাও, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি। মুসা তুমি যাও, তোমার ভাইকে সাথে নিয়ে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করে ফেলছে। মুসা আলাইহিস সালামের একটু মুখ জড়তা ছিল, মুখে একটু কথা বাজত। এইটা বাজত, এই জন্য আমরা ইতিহাস পাই
যখন ফেরাউন আর আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুসা আলাইহিস সালামকে যখন সিন্ধুকের ভিতরে নদীতে ভাসমান পেয়েছিলেন, তখন মুসা আলাইহিস সালামকে নিয়ে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা লালন পালন করলো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলে বসে একদিন ফেরাউনকে মুসা আলাইহিস সালাম ছোটোবেলায় থাপ্পড় মেরেছিলেন। ফেরাউনের ভবিষ্যৎবাণী মনে পড়ে গেল যে তখনকার জ্যোতিষীরা বলেছিল তোমার রাজ্য, তোমার সিংহাসন, তোমার ক্ষমতা ধ্বংস করবে একজন যুবক আসবে নবী হিসাবে। তখন এই ফেরাউন চিন্তা করলো এই সেই যুবক হতে পারে যে আমাকে ধ্বংস করবে, আমার রাজ্যকে ধ্বংস করবে। তখন মুসা আলাইহিস সালামের উপর ফেরাউন চড়া হয়ে গেছে, রাগ হয়ে গেছিলেন। তখন মুসা আলাইহিস সালামকে হত্যা করবে ফেরাউন। তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ছোট বাচ্চা মানুষ কি বুঝে, তখন বলতেছে তাকে পরীক্ষা করা হবে। এক সাইডে স্বর্ণ রাখা হবে, অন্য সাইডে আগুন রাখা হবে। ফেরাউন বলতেছে যদি এই শিশু যদি আগুনে হাত দেয় তাহলে মনে করব সে এই পুরুষ নয়, আর যদি স্বর্ণে আগুন হাত দেয় তাহলে বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারাই আমাকে ধ্বংস করবে। যদি স্বর্ণে আগুন দেওয়া হয়, হাত দেওয়া হয়, তাহলে একে হত্যা করা হবে। মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য ফেরাউন এক সাইডে আগুন রাখলেন, এক সাইডে স্বর্ণ রাখলেন। মুসা আলাইহিস সালাম ছোট বাচ্চা মানুষ হামাগুড়ি দিয়ে যাচ্ছিল, স্বর্ণের দিকে যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমার নবীকে তুমি স্বর্ণের দিক থেকে আগুনের দিকে মুখটা ফিরাইয়ে দাও। যখন মুসা আলাইহিস সালামের আগুনের দিকে মুখটা ফিরাই দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম ছোট বাচ্চা আগুন নিয়ে মুখে দিল। মুখটা একটু জিহ্বাটা একটু কি বলা হয়, ছাকা লাগা হয়, গরম লাগছে যেটা বুঝেন। লাগার পরে মুসা আলাইহিস সালাম যখন বড় হইলেন তখন তার মুখে জড়তা হয়ে গেল, কথা স্পষ্ট ভাষা হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছেন, আর রব, আমরা পড়ি না ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, হায় রব, আমার বক্ষকে প্রশস্ত করে দিন, আমার মুখ জড়তা দূর করে দিন, আমাকে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করেন। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, হায় রব, আমার মুখে যেহেতু জড়তা, আমার ভাই হারুন ওর মুখের ভাষা স্পষ্ট, অতএব আপনি আমার ভাইকে আমার পক্ষে আপনি নবুয়ত দেন, নবী হিসেবে পাঠান, আমি তাকে নিয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দেন, তাকেও নবী হিসেবে প্রেরণ করেন, তাকে মুসা আলাইহিস সালামের সাথে পাঠান। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি। মুসা, তুমি এবং তোমার ভাই দুইজনে যাও। কার কাছে? ফেরাউনের কাছে যাও, ফেরাউন সীমা লঙ্ঘন করে ফেলছে। ওয়ালা তানিয়া ফি যিকরি, খবরদার আমার জিকির থেকে গাফেল হয়ো না, জিকির আমার ওহী প্রকাশ করতে কৃপণতা করো না, দেরি করো না, আর শৈথিল্যতা অবলম্বন করো না। মুসা আলাইহিস সালাম তখন গেলেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাবা, তারা দুইজন ফেরাউনের কাছে গেল, ফেরাউন সীমা লঙ্ঘন করল। ফাকুলা লাহু কওলাল লায়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা দুইজন যে ফেরাউনের কাছে যাবা, ফেরাউনের কাছে যাইতে হলে কথা বলার একটা ভঙ্গি, একটা ভাবভঙ্গি, একটা সৌন্দর্য, একটা মাধুর্য আছে, একটা ভদ্রতা আছে, সেই ভদ্রতা তোমরা অবলম্বন করবা। মুসা আলাইহিস সালাম রাগী ছিলেন না ঠান্ডা মাথার মানুষ ছিলেন? রাগী ছিলেন না? আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন যে মুসার যে রাগ, যখন ফেরাউনকে দাওয়াত দেবে, ফেরাউন তো উল্টা পাল্টা কথা বলবে, তখন তো মুসা ধৈর্যহারা হইয়া যাইতে পারে, মুসা ফেরাউনের উপরে টর্চার শুরু করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, মুসা তুমি যে ফেরাউনের কাছে যাবা, যাওয়ার একটা হিকমত পদ্ধতি আমি তোমাকে বলে দিচ্ছি, সেই পদ্ধতি অনুযায়ী তুমি তাদেরকে দাওয়াত দেবা। কিভাবে? ফাকুলা লাহু কওলাল লায়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। সুন্দর ভাষায় কথা বলবা, নরম ভাষায় কথা বলবা, মাধুর্য নিয়ে কথা বলবা। তোমার কথা যদি শুনে সে যদি হয় বিঘ্নিত হয়ে যাবে, না ভয় পাবে,
এই জন্য সুন্দর সুন্দর কথা বলবা, ঠান্ডা মাথায় কথা বলবা, বুঝিয়ে বুঝিয়ে কথা বলবা, যাতে ফেরাউন বা ফেরাউনের দলবল ভয় না পায়। কারণ ফেরাউনের একটা লোক এক থাপ্পড় দিয়ে মারছিল মুসা আলাইহিস সালাম। সেটা ফেরাউন জানার পরে ফেরাউনের ভিতরে ভয় ঢুকছিল যে এ একজনকে থাপ্পড় দিয়ে হত্যা করতে পারে, কিন্তু আমাকে পারবে না, এটা কি? এই জন্য ফেরাউন মুসাকে ভয় করত। এবং আল্লাহ তাআলা জানে যে মুসার রাগ বেশি, এই জন্য মুসাকে বলছে যাও ঠান্ডা মাথায় কথা বলবা, সুন্দরভাবে কথা বলবা, কথার ভিতরে যদি মাধুর্য থাকে সাজিয়ে গুছিয়ে কথা বলবা। এই জন্য তোমার ভাইকে সাথে দিয়ে দিলাম, তোমার সাথে তোমার কথাগুলো সে বলবে, সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে বলবে, তার মুখের ভাষা স্পষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও সীমা লঙ্ঘন করেছে ফেরাউন একবার সীমা ছাড়িয়ে মাত্রা ছাড়িয়ে অতিরিক্ত হয়ে গেছে, তুমি তাদেরকে বুঝাও। যদি তাদেরকে না বুঝাও তারা এমন পরিস্থিতির ভিতরে চলে গেল যারা প্রত্যেকটা জাতিকে প্রত্যেকটা মানুষকে দুর্বল বানাইয়া তার দাস বানাইয়া রাখছে। সমস্ত মানুষদেরকে আল্লাহওয়ালা থেকে আল্লাহকে ভুলাইয়া তিনি তার মন গড়া যে তিনি খোদা দাবি করতেন তার দিকে ধাবিত রাখছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা যাও, ওখানে যাইয়া কি করবা? ওয়াসসালামু আলা মানিত্তাবাআল হুদা, সুন্দর সুন্দর কথা বলবা এবং সালাম দেবা ওয়াসসালামু আলা মানিত্তাবাআল হুদা। এখন দেখেন এখান থেকে আরেকটা শিক্ষণীয় বিষয় হলো, একই জায়গায় একটা মজলিসে মনে করেন 10 জন 20 জন 50 জন 100 জন বেশিও লোক হতে পারে। ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসার আছে, বৌদ্ধ আছে, অমুসলিম আছে, হিন্দু আছে, মুসলমান আছে। এখানে যাইয়া আসসালামু আলাইকুম সালামটা এরকম হবে না, ওয়াসসালামু আলা মানিত্তাবাআল হুদা, আসসালামু আলাইকুম মানিত্তাবাআল হুদা, মানে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। মানিত্তাবাআল হুদা যারা সৎ কাজ করে এবং সতের উপর অটল আছে, তাহলে আল্লাহ তাআলা সালামটা শিখাই দিলেন, ওয়াসসালামু আলা মানিত্তাবাআল হুদা, ওয়াও এবং আসসালামু আলা মানিত্তাবাআল হুদা, আলা মানে উপরে, তাদের উপরে শান্তি বর্ষিত হোক যারা সতের উপর আছে, যারা সৎ অবলম্বন করেছে। অর্থাৎ সৎ বলতে এইকেই বোঝায় যারা আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনছে। তুমি মুসা তোমার উপর ঈমান আনছে, প্রকাশ করতে পারে না, গোপনেও আছে এরকমের লোক। মুসা ওইখানে যায় সালাম দেবা, ওখানে গিয়ে সালাম দেবা। তাহলে আমরা কোরআন থেকে পাইলাম যখন অমুসলিম বিভিন্ন রকমের ধর্মীয় লোক থাকবে তখন সালাম হবে আসসালামু আলা মানিত্তাবাআল হুদা, আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে গেলেন, ফেরাউন তখন বিভিন্ন রকমের কথা বলল। তখন ফেরাউন বলল, ক্বালা আনা রব্বুকুমুল আ'লা, আমি তো হইলাম বড় রব, আমি হইলাম বড় রব। ফেরাউন তিনিও জানতো যে আমাকে সৃষ্টি করেছে কোনো না কোনো একজন রব আছে, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তিনি আমাদের রব। আমার রাজত্ব, আমার সিংহাসন, আমার ক্ষমতা, আমার চেহার এইটা টিকাই রাখার জন্য মানুষকে দুর্বল বানাইয়া মানুষের সামনে যদি আমি ফেরাউন যদি একবার বলি তোমাদেরকেও সৃষ্টি করেছেন আমাকেও সৃষ্টি করেছেন একজন আছে, তিনি আমাদের রব তোমাদের রব, তাহলে ফেরাউন যদি এইটা যদি ঘোষণা করে তাহলে ফেরাউনের রাজত্ব, চেহার, সিংহাসন থাকবে না, রাজার তাকে রব হিসাবেও কেউ মানবে না। এই জন্য ফেরাউন দাবি করতেছে যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের শ্রেষ্ঠ রব, আমি তোমাদের বড় রব, অর্থাৎ আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার পায়ে সেজদা করো। এই জন্য মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে যখন দাওয়াত দেয়, ফেরাউন উল্টা পাল্টা কথা বলে, ফেরাউনের কথা মানতে, মুসার কথা ফেরাউন মানতে রাজি নয়। কিন্তু ফেরাউন জানে যে আমার রব একজন আছে, তিনি হইল আমাদের রব আল্লাহ, ঠিক না? এখনও কিছু কিছু মানুষ অন্যায় কাজ করে, তার পাওয়ার, তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষের সামনে বড় সাজে অন্যায় অত্যাচার করে। কিন্তু তিনিও জানে যে আমি জুলুম করতেছি, তিনিও জানে যে আমি এটা অন্যায় কাজ করতেছি, তিনিও জানে আমি মানুষদের উপর একটা ন্যায় বিচার করতেছি না, অন্যায় অত্যাচার করতেছি। কিন্তু তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য
মানুষদের সাথে অন্য রকমের আচার ব্যবহার করে, মানুষদের সাথে জুলুম করে, ক্ষমতা দেখায়। কিন্তু এরাও হইল ফেরাউনের মতন কিছু লোক আছে যারা ফেরাউনকে অনুসরণ করে, এখনও আছে, ঠিক না? আছে না? এই জন্য ফেরাউন যখন বলছে ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো তোমাদের বড় রব, আমার থেকে আবার শ্রেষ্ঠ রবকে। মুসা আলাইহিস সালাম এরকমের দাওয়াত দিতে দিতে যখন ফেরাউনের স্বৈরাচার বেড়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তুমি ফেরাউনকে সেরকম ক্ষমতা দিয়েছো, ধন ও ভাণ্ডার দিয়েছো, অনেক সম্পদ দিয়েছো, এই জন্য কে দিয়েছো সে মানুষের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, মানুষদেরকে তার দাস বানাই রাখবে, তার গোলাম বানাই রাখবে, এই জন্য করেছো। আল্লাহ তুমি এই ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও, তার সম্পত্তি ধ্বংস করে দাও, এবং এর দ্বারা মানুষদের কিছু উপদেশ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মুসা তোমাদের দোয়া কবুলের সময় হয়ে গেল, তোমাদের দোয়ার কবুলের সময় হয়ে গেল। সূরা ইউনূসের 88 নম্বর আয়াতে দোয়া করেছেন। 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মুসা তোমার দোয়া কবুল হওয়ার সময় হয়ে গেছে। তখন যখন মুসা আলাইহিস সালামের কওমদেরকে ধাওয়া করলো, তারা পরামর্শ করলো ফেরাউন লস্কর তার বাহিনী নিয়ে যে মুসাকে মারতে হবে, মুসার সাথে যারা অনুসরণ করে তাদেরকেও হত্যা করতে হবে। যখন মুসা আলাইহিস সালাম এবং তার কওমদেরকে ধাওয়া করলো ফেরাউন এবং ফেরাউনের সৈন্যবাহিনীরা, তখন ধাওয়া খেয়ে তারা পালায়ন করতে লাগলো। যে যেটা পারছে সে সেটা নিয়ে রওনা করলো। রওনা করতে করতে দৌড়াতে দৌড়াতে গিয়ে সমুদ্রের সামনে দাঁড়াইলো। তখন তার মুসা আলাইহিস সালাম উম্মতেরা বলছে, হে মুসা আমরা তো ধরা খেয়ে গেলাম, সামনের সমুদ্র, ডানে বামে পাহাড়, পিছনে ফেরাউনের দলবল আসতেছে। মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা কখনো নয়, ইন্না রব্বি সায়াহদিন, নিশ্চয়ই রব আমাদের সাথে আছেন, নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন। রব যদি সাথে থাকে, একই বিশ্বাস যদি মানুষের ভিতর থাকে, এই রব মুসা আলাইহিস সালামের জমানায় যে রব ছিলেন এখনও সেই রব আছে, ঠিক না? মুসা আলাইহিস সালামকে যে রব হেফাজত করেছিলেন, বাঁচিয়েছিলেন, সেই রব এখনও আছে, আপনাকে আমাকে বাঁচাবে ইনশাআল্লাহ, ঠিক না? বিভিন্ন রকমের রাষ্ট্রে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের মানুষের জনগণ ক্ষিপ্ত হয়ে তারপর তাদেরকে ওই দেশের ক্ষমতাবান নেতাকে পিটা করে তারপর দেশ থেকে দেশান্তর করায়, ঠিক আছে না? নেপালের কিছুদিন ঘটনা আছে না এরকমের, আছে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও বড়ই কঠিন, তার থেকে কেউ বাঁচার মতন ক্ষমতা কারো নাই, আছে? আছে। ফেরাউন এত বড় স্বৈরাচার ছিল, এত বড় ক্ষমতাবান ছিল, পাওয়ারফুল লোক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথায় মারছেন এই আয়াতে এখন আসবে। সূরাতুল ইউনূস 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الله أكبر মুসা আলাইহিস সালাম আর তার দলবল নিয়ে যখন সমুদ্রের সামনে দাঁড়ানো, বিশাল সাগর পাড়ি দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আয় রব আমরা তো ধরা খেয়ে গেলাম, ফিরআউনের দলবল পিছনে ধাওয়া করতেছে, সামনে ডানে বামে পাহাড়, পিছনে সামনে নদী, কিভাবে কি করব? তুমি আমাদের হেফাজত করার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, মুসা তোমার যে একটা মুজিজা দিয়েছি সেই মুজিজা কাজে লাগাও, তোমার হাতে যে একটা লাঠি আছে সেই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মুসা আলাইহিস সালাম
আল্লাহর হুকুম পাওয়া মাত্রই সমুদ্রে আঘাত করলো, 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। 12টা রাস্তা থেকে 12টা গোত্র, 12টা দল ওই পথ অবলম্বন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন ফায়াকুন, সমুদ্রকে যখন বললে তুমি হয়ে যাও, কি হয়ে যাও? রাস্তা হয়ে যাও। 12টার রাস্তা হয়ে গেল। এক একটা যখন বললো, হুকুম বললো, পাহাড়ের মতন উঁচু হয়ে গেল, পানি সরে গেল। 12টার রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে নিয়ে তারা সমুদ্র পার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম পার হয়ে যাওয়ার পরে ফেরাউন আর তার দলবল আসলো। আসার পরে দেখতেছি কত সুন্দর রাস্তা, মনে হয়েছে ওর বাপ দাদারা কইরে রাখছে, চলে যাবে। আল্লাহ তাআলার মায়ের বোঝা বড় কঠিন, ঠিক না? ঠিক না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যে চক্রান্ত করতেছো তার থেকে মহা কৌশলী চক্রান্তকারীকে আল্লাহ। আল্লাহর সাথে চক্রান্ত করে তুমি পারবা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন সমুদ্রের ওপারে নিয়ে গেল, মুসা ফেরাউনের দলবল নিয়ে যখন সমুদ্রে অগ্রসর হইল, মুসা আলাইহিস সালাম যখন ওপারে চলে গেল, আল্লাহ তাআলা পানিকে হুকুম দিল, পানি তুমি আগের মতন চলমান হয়ে যাও, তুমি আগের মতন হয়ে যাও। সাথে সাথে পানি ওই পাহাড়ের মতন উঁচু উঁচু যে ইটা ছিল, পানি সরেছিল, আল্লাহর হুকুমের সাথে সাথে ওটা পানি হয়ে আবার সেই রকম পানি চলমান শুরু হয়ে গেল। হাত্তা ইযা আদরাকাহুল গরাক, যখন ফিরাউনের লস্কর বাহিনী এবং ফেরাউন সহ ইঁদুরের মতন চুপনি খাচ্ছে, একবার পানির নিচে যাচ্ছে আবার উপরে উঠছে, পানির নিচে যাচ্ছে আবার উপরে উঠছে, সবাই মারা যাইতে যাইতে সবাই মারা গেল, বাকি আছে মিস্টার ফেরাউন, বড় ইবলিস। তখন তিনি কি বলবেন? ক্বালাত আমান ক্বালু আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তখন ফিরাউন বলল, আয় রব, ক্বালা আমানতু, আমি ঈমান এনেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আয় রব, আমি ঈমান আনলাম বানি ইসরাঈল যার উপর ঈমান এনেছে, মুসা যেই রবের উপর ঈমান এনেছে, মুসার কওমেরা যের উপর ঈমান এনেছে, আমি ফিরাউন তার উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর তিনি দাবি করতেছে, আল্লাহ আমি মুসলমানদের একজন। আল্লাহ রাব্বুল আলামিন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতু মিনাল মুফসিদিন। আরে বেটা, তুই এখন নিজেকে মুসলমান দাবি করো, একটু আগে তুই স্বৈরাচার ছিলি, তুই ছিলিস স্বৈরাচার, তুই ছিলিস জালিম, আর এখন তুই মুসলমান দাবি করতেছ। তবে তোকে আমি কি করব? তোমাকে আমি কি করব? ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি তোর লাশকে আমি কিয়ামত পর্যন্ত তোকে সুটকি বানাইয়া রাখা দেব, আমার আল্লাহ আমার খাঁটি বান্দাদের নিদর্শন অনুযায়ী তোকে রাখবো। তোকে দেখবে আর আমার বান্দারা তোকে দেখে শিক্ষা গ্রহণ করবে। যারাই তোর মতন পরিণত হবে, যারাই তোর মতন কাজ করবে, যারাই তোর অনুসরণ করবে, তাদেরকে আমি এই রকমের তোর মতন আমি পরিণতি তাদেরকেও করব। ঠিক না? করতেছে না? করতেছে না? চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, ঠিক না? যখন জুলুমের মাত্রা ছাড়াইয়া যায় তখন আর সহ্য হয় না, জনগণ ক্ষিপ্ত হইলে তোমার অস্তিত্ব থাকবে না, ঠিক না? এই জন্য আলেমদের কথা মতন চলতে হবে। আলেমদের কথা মতন যদি চলো, তুমি আখেরাত এবং দুনিয়া দুইটা পাবা, ঠিক না? ঠিক না? ইজ্জত দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনাই নেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র।
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। সেই আল্লাহ যাকে চান তার সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ আসনে পৌঁছায় দেন, ঠিক না? আর আল্লাহ তাআলা যাকে চান বেইজ্জতি করে তারকে সর্বনিম্ন স্তরে বেইজ্জতির স্থানে পৌঁছে দেয়, ঠিক না? ঠিক না? এই জন্য সম্মান যদি পেতে হয়, তাহলে সম্মান পেতে হলে কি করতে হবে? কোরআন অনুযায়ী চলতে হবে, কোরআনের আইন মেনে চলতে হবে। এই কোরআনের আইন মেনে চলতে হলে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন পড়তে হলে, কোরআন শিখতে হলে কোনো এলেমওয়ালা লোকদের কাছে যাইতে হবে, ঠিক না? ঠিক না? আপনাকে দেখেন এখন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে এই কোরআনের কোনো সাবজেক্ট আছে কিনা, A to Z সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তাফসির পড়ায় কোনো ইউনিভার্সিটি আছে? আছে? আছে কোথায়? মাদ্রাসায় পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? মাদ্রাসায়। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শিক্ষা দেবে, তরজমা সহকারে শিক্ষা দেবে, নাহু সরফ গ্রামার ব্যাকরণ সব কিছু শিক্ষা দেবে, যাতে আপনি কোরআনটা বুঝতে পারেন। এই শিক্ষা যেখানে হয় সেখানে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আর এই শিক্ষা গ্রহণ যারা করবে আর তারা হবে তালিবে আলেম, আর যারা শিক্ষা দেবে তারা হবে শিক্ষক, ঠিক না? ঠিক না? এই শিক্ষক ছাড়া আপনি জ্ঞান অর্জন করতে পারবেন? পারা সম্ভব? সম্মানিত দিনী মুসলমান ভাইরা, ফিরাউন যখন অত্যাচার, নির্যাতন, জালিম যখন একবারে সীমা অতিক্রম করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করলেন। যখন মুসা আলাইহিস সালামের কওমরা ওপারে গেছেন, যখন তার কাছে মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসছে যে ফিরাউন পানিতে ডুবে মারা গেছে, তাদের ভিতরে এমন একটা ভয় সৃষ্টি হয়ে গেছে যে ফিরাউন মারা গেছে। ওরা বিশ্বাসই করতে পারে না যে এত বড় ক্ষমতাবান, এত বড় স্বৈরাচার, এত বড় পাওয়ারফুল ম্যান, সে কিভাবে ধ্বংস হতে পারে। তাদের বিশ্বাস ছিল না। তাফসিরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য পানির ঢেউয়ের সাথে ফিরাউনকে তাদের সামনে তুলে ধরেছিল, পাশে নিয়ে গেছিল। যখন ওই জাতি মুসা আলাইহিস সালাম কওমেরা দেখছে, তখন তারা বিশ্বাস করলো। এই বিশ্বাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া না আদায় একটা রোজা রাখতো। কয়টা? একটা রোজা রাখতো। এই একটা রোজা নবী আলাইহিস সালাম যখন মদিনায় গেলেন তখন দেখছেন এরা একটা রোজা রাখে। তখন জিজ্ঞাসা করা হলো, তোমরা এই একটা রোজা রাখো কিসের জন্য? বলছে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন স্বৈরাচার থেকে, ফিরাউন কুখ্যাত খুনি থেকে, ফিরাউন একবার বদমাশ বিভিন্ন রকমের কথা বলছে, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র পার করাইয়া আমাদেরকে হেফাজত করেছিল, সেই জন্য শুকরিয়া না একটা রোজা রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরাও রোজা রাখবা, তবে একটা না দুইটা রোজা রাখবা। কয়টা? এটা আসলে রোজা, ঠিক না? এই জন্য শুকরিয়া, যদি কোনো বিপদ থেকে বাঁচানো হয়, যখন আপনি বিভিন্ন রকমের বড় বড় সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, রোজা রাখবেন, নফল রোজা রাখবেন, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরও আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দেখেন, ফিরাউন এত বড় স্বৈরাচার ছিল, ফিরাউনের মতন আর একজন স্বৈরাচার ছিল, ফিরাউনের থেকে ছোট ছিল আর কি, তিনি ছিল অহংকারী, দেমাগী, সে ছিল অহংকারী। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, ফিরাউনের কওম অথবা ফিরাউনের স্বাস্থ্য ভাই পরিচয় পাওয়া যায় ছিল কারুন। কারুনের ধন সম্পত্তি কম ছিল, কম ছিল, এমন ছিল তার যে গোডাউন ছিল, গোডাউন ভর্তি মাল ছিল, সেই গোডাউনের তালার যে চাবি ছিল, সেই চাবি যদি এক জায়গা করা হয়, একটা যুবক দলকে মাথা নত করে দেয়, এত ভারী। কোরআনের কথা রেফারেন্স দিয়ে কথা বললে সময় কম হয়। এই একটা দল, আল্লাহ তাআলা বলছে, এই চাবি যদি বহন করে একটা যুবক দলকে মাথা নত করে দেবে, এত ওয়েট। আর এই ফেরাউন কারণ যখন হিংসা দেমাগ করত, যখন মুসা আলাইহিস সালাম বলেছেন তোমরা জাকাত দাও, আল্লাহ তাআলা জাকাত দিতে বলছেন, তখন এই কারণ অস্বীকার করতেছে। যখন কারণ মুসা আলাইহিস সালামকে ছোট করবেন, তখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একবার বলছে যদি কেউ জিনা করে তার এই শাস্তি হবে। তখন এই কারণ বলছিল যে হে মুসা, তুমি যে বলল যে এই জিনা করলে এই বিচার হবে, জিনা করলে এই শাস্তি হবে, ফের মুসা আলাইহিস সালাম বলছেন হ্যাঁ অবশ্যই হবে। কারণ বলছে যদি কোনো নবী করে থাকে, বলছে নবীও যদি করে থাকে, ব্যভিচার করে থাকে, তাই নবীর জন্য এরকম শাস্তি হবে।
তখন কারণ বলছে তুমি কি এই কথাটা জনসমাবেশের ভিতরে বলতে পারবা, জনগণের মাঝে বসে বলতে পারবা, জনসভার ভিতরে বলতে পারবা? ফের মুসা আলাইহিস সালাম অবশ্যই পারবো। তখন এই কারণ একটা জনসভা ডাকলো, বিশাল জনসভা ডাকার পরে ওইখানে বসে মুসা আলাইহিস সালামকে বলতে বলছে, মুসা তুমি যেই কথাটা বলছিলা সেই কথাটা পুনরায় রিপ্লাই করো, আবার বলো। তখন মুসা আলাইহিস সালাম অনেক কথা বলার পরে যখন বলছে যে যদি কোনো ব্যক্তি যদি জিনা করা হয় তার এই শাস্তি হবে, তখন এই কারণ বলছে মুসা তুমি যদি করে থাকো তাহলে কি হবে? বলছে আমিও যদি করে থাকি তাহলে আমার শাস্তি হবে। তখন এই কারণ একটা মহিলাকে সেট করেছে, মহিলাকে ডাক দেওয়া হয়েছে, তুমি যেই মহিলার সাথে জিনা করেছো সেই মহিলা আসতেছে। আসার পরে মহিলা যখন মুসার সামনে দাঁড়াইয়া সাক্ষী দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। মহিলা মনে মনে করলো, আল্লাহ জীবনে আর মিথ্যা সাক্ষী দেবে না, তুমি আমার জবানটা ফিরাই দাও। মহিলা দ্বিতীয়বার আবার যখন সাক্ষী দিতে যায় তার মুখটাকে আল্লাহ তাআলা আবার বন্ধ করাই দেয়। মহিলা দ্বিতীয়বার তওবা করছে যে আল্লাহ আর কখনো করবো না, জবানটা ফিরাই দাও। তৃতীয়বার যখন মিথ্যা সাক্ষী দিতে আসছে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে একটা ভয় সৃষ্টি করে দিয়েছে। তৃতীয়বার সাক্ষী দিল যে কারণ আমাকে কিছু অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, মুসার বিরুদ্ধে যেন আমি সাক্ষী দেই। এই মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়াতে আমার কাছে বলছে মুসা আলাইহিস সালাম কোনো নবী বেবিচার হতে পারে না, জেনা করতে পারে না। এই কারণ আমাকে টাকা দিয়ে তাকে ধ্বংস করতে চাইছিল, তাকে হ্যায় প্রতিপন্ন করতে চাইছিল, তাকে বিয়েজ্জিতি করতে চাইছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ওহী পাঠাইছেন, মুসা তোমাকে আমি বলতেছি, মাটিকে আমি নির্দেশ দিয়ে দিয়েছি, মাটিকে তুমি যেই কথা বলবা মাটি সেই কথা তোমার শুনবে। মুসা আলাইহিস সালাম খুব নরম স্বভাবের লোক ছিল, তাই না? খুব ধৈর্যবান লোক ছিল, তাই না? এমন রাগ উঠছে, মুসা আলাইহিস সালাম বলছেন মাটি কারণকে গিলে ফেলাও। যখন পায়ের গোড়ালি পর্যন্ত গিলে ফেলছে, কারণ বলতেছে এর থেকে বাঁচতে পারবে, কোনো সমস্যা নাই। মুসা আলাইহিস সালাম রাগ উন্নত হয় আবার দিতে পারছে, মাটি তুমি তাকে গিলে ফেলাও। যখন কোমর পর্যন্ত গিলে ফেলাইছে কারণ, তখন বলছে আমি এখনও বাঁচতে পারবো, আমার শক্তি আছে, আমার সৈন্যবান্য আছে। মুসা আলাইহিস সালাম তৃতীয়বার রাগান্বিত হয়ে বলছে মাটি তুমি তাকে পরিপূর্ণ গিলে ফেলাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ সহ কারণকে গিলে ফেলছিল মাটিতে। আজকেও যারা বিভিন্ন রকমের, যারা নির্দোষ, যারা জ্ঞানবান, যারা সভ্যতার ভিতরে থাকে, যারা ভালোভাবে বেঁচে থাকতে চায়, তাদের বিরুদ্ধে যারা লাগবে তাদেরকে ওই মুসা আলাইহিস সালাম যেরকমের কারণের অবস্থা করেছিল, ফেরাউনের অবস্থা যেরকম করেছিল, আবু জাহেলের অবস্থা যেরকম হয়েছে, নমরুদের অবস্থা যেরকম হয়েছে, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক তোমার মতন জালিমদের এই রকমের বিচার হবে, ঠিক না? তোমাদের জন্য আজকে মাঠে ময়দানে কোরআন থেকে কথা বলতে পারতেছে না, একটু হইলে ঠোঁট বন্ধ করে দেওয়ার চেষ্টা করো, হুমকি দামকি দাও, জেল জুলুম হবে, বিভিন্ন রকমের তাদেরকে ধমক দিয়ে ভয়ভীতি দিয়ে তাদেরকে তোমরা পাকড়াও করে রেখেছ। যে রকমের স্বৈরাচার ফেরাউন তার জাতি তার দলকে দাস বানায় রাখছিল, তোমরাও আজকে জনগণকে আলেমদেরকে তোমাদের দাস বানাইতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবেন না, ঠিক না? এই জন্য এখনও সময় আছে, আলেমের বিরুদ্ধে স্বৈরাচারী করো না, আলেমদের বিরুদ্ধে মিথ্যাচার করো না, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করো না। আলেমদের বিরুদ্ধে সমালোচনা করলে জাহান্নামে সাকার যাবে। কোথায় কোথায় যাবে? যারা মানুষের বিরুদ্ধে গীবত করবে, সমালোচনা করবে, তাদের স্থান কোথায়? জাহান্নাম, সাকার, জাহান্নামে সাকার। অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকুই আশা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত স্বৈরাচার থেকে আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা স্বৈরাচার করে, জুলুম করে, ক্ষমতা দেখায়, যারা দাপট দেখায়, তারাও একদিন না একদিন মাটির নিচে যেতে হবে, ঠিক না? আপনি আমি গোরস্থানে যাইয়ে দেখেন, আপনার থেকে আমার থেকে ধনাঢ্য ব্যক্তি ওখানে শুয়ে আছে, আপনার থেকে আমার থেকে দেখতে শুনতে সুন্দর অনেক মানুষ কবরস্থানে শুয়ে আছে, আপনার থেকে আমার থেকে ক্ষমতাবান অনেক মানুষ মাটির নিচে শুয়ে আছে, আছে না? আছে না? গোরস্থানে গেলে আপনার আমার শিক্ষা হবে এইটা যে আমার থেকে অনেক অনেক উচ্চ মর্যাদার লোক ওখানে শুয়ে আছে, আমাকে এখানে একদিন যেতে হবে। 2 দিনের দুনিয়ায় এত বাহাদুরি করে ক্ষমতা দেখাইয়া কোনো লাভ নাই, কারণ আজ আছি কালকে নাই থাকতে পারে, ঠিক না? ঠিক কিনা? ছোট একটা কথা বলে শেষ করব ইনশাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীদেরকে নিয়ে এরকম সমাবেশ করতেছিলেন, কথা বলতেছেন, তখন বলছেন তোমরা কি জান্নাতি লোক দেখবা, জীবিত জান্নাতি লোক? সাহাবা আজমা কেরাম বলছে জি ইয়া রাসূলুল্লাহ দেখব। বলছে যে একটু পরেই আসবে। তখন এক সাহাবী আসছে, উজু করে আসছে, টপ টপ করে তার দাড়ি থেকে পানি পড়তেছে। তখন সাহাবীরা বলতেছে, নবী বলতেছে এই তোমাদের জান্নাতি লোক। এইরকমের 3 দিন বলার পরে এক সাহাবী বলছে বিষয়টা কি? তাকে 3 দিন বললে জান্নাতি লোক, কারণ কি তার বিষয়টা আমার জানতে হবে। তখন ওই ব্যক্তি তখন এক পথে রওনা হয়েছে, ওই যে যাকে বলছে জান্নাতি লোক ওর দিকে যাইতেছে। তখন হঠাৎ পথে বসে দেখা হয়েছে। তখন তিনি বলছে আমি একটা কসম খাইয়ে বলছে যে আমি কসম খাইয়ে বলতেছি আমার মা বাবার সাথে আমি রাগ করে আসছি, আমি ও বাড়িতে যাব না, আমাকে যদি একটু মেহেরবানি করে দয়া করে আপনি যদি থাকতে দেন তাহলে আমি একটু উপকৃত হব। আগেরকার মানুষ তো মেহমানদারি করানোর জন্য খুব আনন্দ উপভোগ করত। তখন বলছে অবশ্যই থাকবা। সে 1 দিন 2 দিন 3 দিন থাকে ওখানে। দেখতেছে যে ওই সাহাবী যে আমল করে আর যে দেখতে গেছে সেও একই আমল করে। সেও 5 ওয়াক্ত সালাত আদায় করে, এও 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজের তাসবিহ তালিম পাঠ করে, এও পাঠ করে। তার ইবাদতের ভিতরে এর ইবাদতের ভিতরে কোনো পার্থক্য নেই। তখন ওই ব্যক্তি সত্য কথা বলল, ভাই আপনাকে যে নবীজি 3 দিন জান্নাতি বলে ঘোষণা করেছে, আমি আপনার ভিতরে এমন কোনো গুণ দেখি না যেই গুণের কারণে আপনাকে নবী বলেছে আপনি জান্নাতি লোক। তবে আপনি একটু বিষয়টা কি বলবেন, আমি জানতে চাই। তখন বলছে আমি সারাদিন কাজবাজ করে যখন ক্লান্ত হয়ে রাতে যখন বিশ্রাম নেব, শুইতে যাব, ঘুমাতে যাব, তখন আল্লাহর কসম আমি সবাইকে ক্ষমা করে তারপরে আমি ঘুমাইতে যাই। সুবহানাল্লাহ। আমি সবাইকে ক্ষমা করে দিয়ে তারপর আমি ঘুমাতে যাই, কারণ আমি আমার মনের ভিতরে কোনো কিছু হিংসা দেমাগ অহংকার রেখে আমি ঘুমাতে চাই না। কারো প্রতি যদি রাগ থাকে, কারোর প্রতি যদি ক্ষোভ থাকে, ঘৃণা থাকে, আমি ঘুমানোর আগে আমি তাকে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি তাকে ঘুমাইতে যাই। তখন তিনি বলছেন অবশ্যই আল্লাহর কসম আল্লাহ তাআলা আপনার এই আমলটা পছন্দ করেছেন বিদায় নবীর কাছে ওহী আসছে, নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। আমরা সবাইকে ক্ষমা করবো তো? করবো তো? কোনো মানুষের প্রতি হিংসা অহংকার রাখা যাবে না, যাবে? টার্গেট রাখা যাবে? তাকে ছোট করার জন্য কোনো কিছু করা যাবে? তার বিরুদ্ধে হইয়া কয়েকজন লোক মিল্লা তাকে হায় প্রতিপন্ন করার জন্য কোনো ক্ষমতাবান ব্যক্তির কাছে কোনো নির্যাতন করার জন্য তার কাছে কোনো কমপ্লেন দেওয়া যাবে? যাবে? তোমার যদি সৎ হিম্মত থাকে, সৎ সাহস থাকে, তাহলে তুমি কারো বিরুদ্ধে যদি কমপ্লেন দিতে যাও তাহলে ওই ব্যক্তিকে নিয়ে সাথে নিয়ে তারপর কমপ্লেন দাও, দেখি তোমার কত বড় সাহস আছে সত্য কথা বলার মতন, ঠিক না? তুমি তার পিছনে সাজাই কথা বলবা, পিছনে বসে গোয়েন্দা ঠিক করে রাখবা, তাকে হ্যায় প্রতিপন্ন করার জন্য, তার পদ থেকে ছিন্ন করার জন্য, তার বিরুদ্ধে কমপ্লেন করার জন্য কয়েকজন চগলখোর মুনাফিক সৃষ্টি করে তারপরে বিরুদ্ধে কমপ্লেন দেবা, এটা হবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুক। আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব আলেমদেরকে মহব্বত করা, আলেমদেরকে মহব্বত করা। মহব্বত করলে কি হয়, মহব্বত না করলে কি হয়, 2টা ঘটনা বলবো ইনশাআল্লাহ আগামী জুমা ইনশাআল্লাহ। আমি শুধু একটা হাদিস দিয়ে 4 জুমা কথা বলতেছি, একটা হাদিস দিয়ে 4 জুমা কথা বলতেছি, আগামী জুমা শেষ করব ইনশাআল্লাহ। আমি প্রেক্ষাপট বর্তমানে পরিস্থিতি কি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আর এই সমস্ত আলোচনা প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা মাঠে ময়দানে আলোচনা করা দরকার, কারণ কোরআন থেকে রিসার্চ করে, কোরআন থেকে গবেষণা করে মানুষদেরকে কোরআনের এলেম তাদের ভিতরে অন্তরে ঢুকাই দেওয়া, ঠিক না? ঠিক না? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।